আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম আল্লাহ তাআলা, যিনি আমার আপনার সবার আমাদের হায়াতের মালিক, জীবনের মালিক, মৌতের মালিক, সমস্ত সৃষ্টিকুলের মালিক, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র তারা তারকারাজি সব কিছুর যিনি মালিক, সেই মহান আল্লাহ তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দূত, পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠতম মানুষ, যে মহামানবের উপরে, যেই বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠতম কিতাব, শ্রেষ্ঠতম বই আল কুরআন, যে আল কুরআনকে আল্লাহ তাআলা সংবিধান হিসাবে নাজিল করলেন, যে আল কুরআনকে প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বালানো, প্রয়োজনে সংসদ, রাশিয়ার মস্কো থেকে শুরু করে নিয়ে ওয়াশিংটন ডিসি, আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে গোটা পৃথিবীর সকল পার্লামেন্টে সংবিধান হিসাবে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবার জন্যই যে আল কুরআনকে পৃথিবীতে পাঠানো হয়েছে, যে মহামানবের উপরে নাজিল করা হয়েছে, মরুর দুলাল, শান্তির দূত, পথের দিশারি, সেই বিশ্ব নবীজির উপরে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনা হবে সূরা ফাতিহার উপরে। সূরা ফাতিহা, দেখুন, অনেকের কাছে মনে হতে পারে এই সূরা ফাতিহা আমি তো সেই শৈশব থেকে, মক্তব থেকে এতবার পড়েছি জীবনে, এটা তো আমার কাছে বাংলার মতো হয়ে গেছে, এত বেশি আমার মুখস্থ। সূরা ফাতিহা সম্পর্কে তাহলে বক্তব্যের কি, জানার কি? আসলে আমি যদি বলি, যারা জানে তারা তো জানেই, কিন্তু সূরা ফাতিহার মর্যাদা সম্পর্কে, সূরা ফাতিহা সম্পর্কে তথ্য উপাদান যারা জানে না, তারা আজকে আমার এই আলোচনা থেকে এত বেশি তথ্য, এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন যে আপনার কাছে সূরা ফাতিহা আরো বেশি হৃদয়ের মধ্যে গেঁথে যাবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব। I would like to explain about Suratul Fatiha. সূরা ফাতিহা সম্পর্কে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে তাফসীরের ক্ষেত্রে আমি আয়াতের যে ব্যাখ্যা, আয়াতের যে আলোচনা, ডিসকাশন অফ ভার্স, আয়াতের যে আলোচনায় যাব, সেই আলোচনায় যাওয়ার আগে সূরা ফাতিহা সম্পর্কে আমি কিছু তথ্য আগে শেয়ার করে নেব। দেখুন, সত্যিই বলছি, সূরা ফাতিহা এর আলোচনা, এর তথ্য উপাদান এত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে, মনোযোগিতা এবং আগ্রহ ধরে রেখে আমরা আজকের এই পুরো তাফসীরটাকে শুনবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে অবশ্যই সূরাতুল ফাতিহার তাফসীর আজকে হৃদয়ে গেঁথে যাবে ইনশাআল্লাহ। তাহলে মূল তাফসীরে, অর্থাৎ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে সূরাতুল ফাতিহার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আগে শেয়ার করব ইনশাআল্লাহ। দেখুন, সূরাতুল ফাতিহা আমি যদি বলি যে তারতিব বিন নুজুল, নাজিলের দিক থেকে, এই যে সূরা নাজিল করলেন আল্লাহ তাআলা, 114টা সূরা নাজিল করলেন,
এই যে নাজিলের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার দিক থেকে সূরা ফাতিহা হলো 5 নম্বর সূরা। সূরাতুল ফাতিহা ইজ দ্য 5th সূরা অফ দ্য হোলি কুরআন। কোন ক্ষেত্রে? নাজিলের ক্ষেত্রে সূরা ফাতিহা কিন্তু 5 নম্বর সূরা। আমি পরিষ্কার করছি যে নাজিলের দিক থেকে সূরা ফাতিহা 5 নম্বর সূরা, এবং এই সূরা ফাতিহার নাজিলের আগে নাজিল করা হয়েছে সূরা মুদ্দাসসির, এবং সূরা ফাতিহার পরে নাজিল করা হয়েছে সূরা লাহাব। তাহলে সূরা ফাতিহা আমরা জানলাম 5 নম্বর সূরা, এটা হচ্ছে নাজিলের দিক থেকে। তাহলে এবার আসি যে তারতিব ফিল মুসহাফ, অ্যাকর্ডিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য অ্যালাইনমেন্ট, সাজানোর দিক থেকে, অ্যারেঞ্জমেন্টের দিক থেকে, অ্যালাইনমেন্টের দিক থেকে, প্যাটার্নের দিক থেকে, ধারাবাহিকতার দিক থেকে কোরআন শরীফ যে সাজানো হয়েছে, ডিজাইন করা হয়েছে, এই সাজানোর দিক থেকে সূরাতুল ফাতিহা হলো 1 নম্বর সূরা, প্রথম সূরা। তাহলে আমরা বুঝলাম নাজিলের দিক থেকে সূরা ফাতিহা 5 নম্বর সূরা, তার আগে সূরা মুদ্দাসসির এবং পরে সূরা লাহাব নাজিল করা হয়েছে। আর সূরা মানে পুরো কোরআন শরীফকে সাজানোর দিক থেকে 114টা সূরার ভেতরে সূরা ফাতিহা হচ্ছে 1 নম্বর সূরা সাজানোর দিক থেকে। সূরাতুল ফাতিহা ইজ দ্য ফার্স্ট সূরা according to the alignment, arrangement of the Holy Quran. আমরা তাহলে সূরা ফাতিহা 1 নম্বর সূরা আমরা জানলাম সাজানোর ভিত্তিতে। দেখুন এই সূরা ফাতিহা নাজিল করা হয়েছে, বিশ্ব নবীজির উপরে নাজিল হয়েছে মক্কা নগরীতে, অর্থাৎ বিশ্ব নবীজির মাক্কি জিন্দেগিতে, মাক্কি জীবনে আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপরে সূরা ফাতিহা নাজিল করেছেন। এবং এই সূরা ফাতিহার রুকু হচ্ছে একটা, এটা 1 নম্বর সূরা, এবং এই সূরা ফাতিহার আয়াত সংখ্যা হচ্ছে 7টি, এর অক্ষর সংখ্যা 113টি, এবং এর শব্দ সংখ্যা হলো 25টি। আমরা সূরাতুল ফাতিহার যে 7টি আয়াত, দেখুন এই 7টি আয়াতের আমি মূল তাফসিরে যাব ইনশাআল্লাহ। তার আগে যে তথ্যগুলো দিচ্ছি এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সূরাতুল ফাতিহা is the dignified surah, is the classified surah of the Holy Quran. বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, আমি তোমাকে কোরআন শরীফের এক মহিমান্বিত মর্যাদাপূর্ণ সূরার কথা বলবো। সেই সূরা হলো সূরাতুল ফাতিহা। এটা বুখারী শরীফের 4474 নম্বর হাদিস। তাহলে বিশ্ব নবীজি বলছেন সূরা ফাতিহা সবচাইতে মর্যাদাপূর্ণ একটি সূরা। হ্যাঁ, একথা সত্য, গোটা 30 পারা কোরআনের 114টা সূরার প্রত্যেকটি সূরাই মর্যাদাবান, মর্যাদাপূর্ণ, প্রত্যেকটি সূরাই সুন্দর, চমৎকার, স্প্লেন্ডিড, অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি, পাওয়ারফুল, কোনো সন্দেহ নেই। তারপরেও সূরাতুল ফাতিহা এটাকে একটু বিশেষভাবে বলা হয়েছে। আচ্ছা, সূরাতুল ফাতিহা তাহলে কেন বিশেষভাবে বলা হয়েছে? আসুন আমরা কিন্তু আস্তে আস্তে সূরাতুল ফাতিহার মূল ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। সূরাতুল ফাতিহা, এই সূরাটি এর অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। আপনার যতগুলো বিশুদ্ধ তাফসীর আছে, বিভিন্ন বিশুদ্ধ তাফসীরগুলোতে যদি দেখা যায় তাহলে কম বেশি সূরা ফাতিহার 22টা নাম পাওয়া যায়। আমরা তাহলে কতগুলো নাম পেতে পারি? We can find out
22 names of Suratul Fatiha. এই সূরার 22টা নাম আমরা পেতে পারি। তবে তাফসিরে রুহুল মাআনি, এই তাফসিরে প্রায় 40টার অধিক নাম সূরাতুল ফাতিহার আছে। দেখুন, কম বেশি সূরা ফাতিহা এবং অন্যান্য সূরার কথা যদি বলি, অন্যান্য সূরা হয়তো কোন সূরার নাম 2টা, 5টা, 10টা, কিন্তু সূরা ফাতিহার মতো এতগুলো নাম আর কোন সূরার নেই। সূরা ফাতিহাই একমাত্র সূরা যেই সূরার নাম এত বেশি নাম। আলহামদুলিল্লাহ। তাহলে এত নাম সূরা ফাতিহার, কিন্তু কেন? নিশ্চয়ই কারণ আছে। আমরা যদি খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ হলো সূরাতুল ফাতিহা, এই সূরাটা at first Allah has bestowed, provided us Suratul Fatiha as a complete surah. প্রথমে আল্লাহ তাআলা সূরা ফাতিহা কমপ্লিট সূরা, পূর্ণাঙ্গ সূরা হিসাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সূরা ফাতিহা দিয়েছেন পূর্ণাঙ্গ সূরা হিসাবে। আমার মনে হয় যেখানে কি কোনো কনফিউশন, অনেকের হয়তো ধারণা হতে পারে যে আমরা তো জানি যে সূরা আলাক এর প্রথম যে আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরা আলাক এটা প্রথম আল্লাহ নাজিল করেছেন বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা আমরা জানি, কিন্তু একটু বিষয়টা বুঝি যে সূরা আল আলাক, এই সূরাটিকে আল্লাহ পূর্ণাঙ্গ রূপে কিন্তু সূরা প্রথমে নাজিল করেননি। কোন সূরাই আল্লাহ তাআলা সূরা ফাতিহার আগে পূর্ণাঙ্গ রূপে নাজিল করেননি, কমপ্লিটলি নাজিল করেননি। হয়তো কোন সূরার 10 আয়াত, 20 আয়াত, 5 আয়াত এইভাবে নাজিল করা হয়েছে, আল্লাহ নাজিল করেছেন। অতএব পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহা নাজিলকৃত প্রথম সূরা। আমরা যদি বলি আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে we can be able to recite the Suratul Fatiha partly. আমরা সূরা ফাতিহাকে খণ্ডিত করে পড়তে পারবো না, সূরা ফাতিহা খণ্ডিত করে পড়া যায় না। আমরা যেমন অন্য যে কোনো সূরা, we can recite any surah of the Holy Quran. কুরআনের যে কোনো সূরাকে আমরা কি করতে পারি? পার্টলি আমরা রিসাইট করতে পারি, তেলাওয়াত করতে পারি যে কোনো সূরাকে, 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত। কিন্তু সূরা ফাতিহা একমাত্র সূরা, এই সূরাটা we can be able to recite সূরাতুল ফাতিহা পার্টলি। এটাকে আংশিক তেলাওয়াত করা যাবে না, খণ্ডন করে তেলাওয়াত করা যাবে না। এবং I would like to provide you an important message about Suratul Fatiha, that exactly সূরা ফাতিহা ছাড়া নামাজ জায়েজ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ জায়েজই হবে না। সূরা ফাতিহা পড়তেই হবে নামাজে। সূরা ফাতিহা পড়েই আপনাকে অন্য কোনো সূরা মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা ইতিমধ্যেই আমরা মনে করি যে we have been able to understand, realize the significance of Suratul Fatiha, the importance of Suratul Fatiha. সূরা ফাতিহার মর্যাদা এবং গুরুত্ব আমরা কিন্তু অনেকেই বুঝতে পেরেছি, এবং আরো অনেক অনেক কিছু জানার আছে ইনশাআল্লাহ। আজকে I would like to try to explain about Suratul Fatiha. আমি আজকে সূরাতুল ফাতিহাকে এক্সপ্লেইন করতে চাই, যদি আল্লাহ তাআলা দয়া করে কবুল করেন ইনশাআল্লাহ। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা জানি যে সূরাতুল ফাতিহায় কম বেশি নাম হচ্ছে 22টা নাম, আর রুহুল মাআনিতে পেয়েছি 40টা নাম। এখন আমি 3টা নাম নিয়ে একটু কথা বলতে চাই। Especially now I would like to explain 3 names of Suratul Fatiha.
সূরা ফাতিহা তিনটা নামের প্রথম নাম, ফার্স্ট নেম ফাতিহাতুল কিতাব। এখন প্রশ্ন হলো, প্রথম নাম ফাতিহাতুল কিতাব কেন হলো? কারণ হলো যে কোরআন শরীফ তো শুরুই করা হয়েছে সাজানোর দিক থেকে প্রথম সূরা হিসাবে। ফাতিহা হলো শুরু করা, ভূমিকা, সূচনা, প্রারম্ভিকা। আমরা তাহলে জানলাম যে সূরাতুল ফাতিহা, ফাতিহা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইনঅগুরেশন, প্রিফেস, ফরওয়ার্ড, প্রেম্বল। সূরা ফাতিহা হচ্ছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। তাহলে কোরআন শরীফের সূরা ফাতিহা প্রথম রাখা হয়েছে বলেই আমরা কিন্তু বুঝতে পারছি এই সূরার একটি নাম হলো ফাতিহাতুল কিতাব। 2 নাম্বার নাম যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সূরা ফাতিহার 2 নাম্বার নাম হলো উম্মুল কুরআন। উম্মুল কুরআন, দেখুন উম্মুল কুরআন হচ্ছে কোরআন শরীফের জননী, কোরআন শরীফের মা। এখন এ কথা দ্বারা কি তাহলে এটা বোঝা গেল যে সূরা ফাতিহা এটা 113 114টা যে সূরা আছে, এই 114টা সূরার মধ্যে সূরা ফাতিহা বাদে বাকি 113টি সূরা সূরা ফাতিহার গর্ভে ধারণ করেছে, পেটে ধারণ করেছে। বিষয়টি কি এরকম? না, কোরআন শরীফের জননী বা কোরআন শরীফের মা হলো সূরা ফাতিহা। এর অর্থ এই নয় যে সূরা ফাতিহার পেটে কোরআন শরীফ ধারণ করা হয়েছে, তা কিন্তু না। মানে হলো উম্মুল। উম্মুল কথাটার অর্থ হচ্ছে, আরবিতে একটা শব্দ হলো উম মানে হলো সেন্টার, কেন্দ্র। যেমন এই যে ব্রেইন, আমাদের ব্রেইনটা হচ্ছে আমাদের শরীরের বলা যায় কেন্দ্র, ব্রেইন, মগজ। তো শব্দের অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র। তাহলে যেমন ধরুন মক্কা নগরীকে, এটাকে বলা হয় উম্মুল কুরা, গ্রাম সমূহের মা। কেন? কারণ গোটা পৃথিবীর শহর, গ্রাম, পাহাড়, সব কিছু, সব জায়গা থেকে পৃথিবীর মানুষগুলো মক্কা নগরীতে আসে। তাহলে মক্কা নগরী হলো সারা পৃথিবীর সেন্টার, কেন্দ্র। আবার ধরুন সেনাবাহিনীদের পতাকার নাম হচ্ছে উম্মুন। উম্মুন সেনাবাহিনীর পতাকার নাম। তার মানে কি? তার মানে গোটা সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে আশ্রয় নেয়, এই পতাকার অধীনস্থ। তাহলে উম্মুল এটা হচ্ছে সেন্টার। তো সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা ইজ দ্য সেন্টার অফ দ্য হোলি কুরআন। কুরআনের কেন্দ্র হলো সূরা ফাতিহা, ব্রেইন বা মগজ হলো সূরাতুল ফাতিহা। বাস্তবতা হলো যে সূরাতুল ফাতিহা ইজ the explanation of the total Quran of the 113 surahs। 113টি সূরা হলো সূরা ফাতিহার ব্যাখ্যা, আর 113টি সূরার সামারাইজেশন, অ্যাব্রিভিয়েশন হলো সূরাতুল ফাতিহা। তাহলে আমরা বলতে পারি সূরাতুল ফাতিহা ইজ দ্য সামারাইজেশন অব 113 surahs। 113টা সূরার সামারি হলো সূরাতুল ফাতিহা। কি গুরুত্বপূর্ণ সূরা! আবার দেখুন এই সূরার 3 নাম্বার নাম হলো আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি মানে হলো যে বারবার পঠিত আয়াত। সূরা ফাতিহার যে 7টি আয়াত, এই আস-সাবউল মাসানি 7টি আয়াত বারবার পঠিত আয়াত। এই 7টি আয়াত বারবার পড়া হয়। দেখুন আমরা যদি বলি যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা 24 ঘন্টায় কম করে হলেও 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কম করে হলেও নিদেন পক্ষে at least we have to recite সূরাতুল ফাতিহা at least 40 times within 24 hours। তাহলে কত গুরুত্বপূর্ণ সূরা! এই জন্যই তো বলা হচ্ছে যে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ জায়েজই হবে না, সূরাতুল ফাতিহা পড়তেই হবে। উই হ্যাভ টু রিসাইট সূরাতুল ফাতিহা
সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে ইন পারফর্মিং আওয়ার প্রেয়ার্স। আমরা এই যে সূরাতুল ফাতিহার মূল আলোচনার দিকে কিন্তু আমরা এখন আরো একটু মানে আয়াত ভিত্তিক আলোচনার দিকে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই অত্যন্ত মনোযোগিতার সাথে আগ্রহ ধরে রেখে আজকের এই চমৎকার আলোচনা, প্রতিটি আয়াতের তাফসীর, প্রতিটি আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লেনেশন শুনলে আপনি মন্ত্রমুগ্ধের মতো বিগলিত হয়ে যাবেন, বিমোহিত হয়ে যাবেন। বিশ্বাস করুন, উদ্ভাসিত হবেন, উচ্ছ্বসিত হবেন। কি চমৎকার ব্যাখ্যা প্রত্যেকটি আয়াতের। আমরা এবার আয়াতে চলে যাব। তো এর আগে আরেকটি কথা বলি যে সূরাতুল ফাতিহার শানে নুজুলের ব্যাপারটা যদি বলি, আমরা তো জেনেছি যে সূরাতুল ফাতিহা মক্কা নগরীতে বিশ্বনবীজির মাক্কি জীবনে সূরাতুল ফাতিহা নাজিল করা হয়েছে। এখন এই যে সূরা ফাতিহা এর শানে নুজুল কি? আসলে বিশুদ্ধ তাফসীর যতগুলো আছে, বিশুদ্ধ তাফসীর ঘেটেও সূরাতুল ফাতিহার শানে নুজুল, এক্সাক্ট শানে নুজুল পাওয়া যায়নি। এই যে তাফসীরগুলো যে আছে, তাফসীরুত তাবারি, তাফসীরুল বাগাবি, রুহুল মাআনি, মাআরিফুল কুরআন, তাফহিমুল কুরআন, তাফসীরুস সাদি, তাফসীরু ইবনে কাসির, এই যে তাফসীরুল কুরতুবি, যত তাফসীর আছে কোন তাফসীরেই সূরা ফাতিহার শানে নুজুল পাওয়া যায়নি। তাহলে আমরা কি ধরে নিতে পারি? সূরা ফাতিহা আল্লাহ তাআলা কোনো স্পেশাল অকেশন, স্পেশাল উপলক্ষ করে সূরা ফাতিহা আল্লাহ নাজিল করেননি। সূরা ফাতিহা হচ্ছে, সূরা ফাতিহা ইজ দ্য ওয়ান্ডারফুল গিফটস ফর মুসলিম উম্মাহ ফ্রম অলমাইটি আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, উম্মাতের জন্য, আমাদের জন্য সূরা ফাতিহা হচ্ছে একটি বিস্ময়কর উপহার। সূরা ফাতিহা তারপরেও সেই সময়ে মক্কার যে চালচিত্র, এটা দেখলে বোঝা যায় যে আল্লাহ তাআলা সূরা ফাতিহা কেন নাজিল করেছেন। সেই সময় মক্কার চালচিত্র এরকম ছিল যে মক্কায় সেখানে প্রচুর পরিমাণে মূর্তি পূজা, মানে মক্কার পাশে প্রচুর পরিমাণে পাশে মূর্তি পূজা চলত। তো আল্লাহ তাআলা সেই সময় সূরা ফাতিহার মধ্যে তাওহীদের মর্মস্পর্শী বাণী ঘোষণা করে বললেন যে ইবাদত চলবে কেবলমাত্র আমার, আর কারো ইবাদত চলবে না। মূর্তি পূজা তো দূরের কথা, অন্য কোনো মতমত, ধর্ম, তন্ত্র, মতমত, কোনো তন্ত্রমন্ত্র, কোনো কিছুরই কোনো মতবাদ, কোনো ধারণার পূজা করা যাবে না, উপাসনা করা যাবে না। আর আরেকটা হলো, ওই সময় মুসলমানরা খুব বেশি নির্যাতিত হতো মুশরিকদের কাছে। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে শুনিয়ে দিলেন, বান্দারে অপেক্ষা করো, আমি বিচার দিনে যার যা পাওনা বুঝিয়ে দেব। সূরা ফাতিহায় আল্লাহ তাআলা হেদায়েতের কথা বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথ চাইতে বললেন। আলহামদুলিল্লাহ, এই সরল পথ চাওয়ার মধ্যে দিয়ে গোটা পৃথিবীর মুসলিমদেরকে এক ঐক্যবদ্ধ জাতি হওয়ার ঘোষণা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা তাফসীরের দিকে, আয়াতের তাফসীরের দিকে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে এই আউযু বিল্লাহ, এটি কিন্তু সূরা ফাতিহার পার্ট নয়, অংশ নয়, কিন্তু পড়লাম কেন? এই জন্য পড়লাম যে কোরআন শরীফ যখন আপনি পড়তে চাইবেন তখন আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়তে হবে। এখন প্রশ্ন আসে না, why do we have to recite this verse? কেন আমাদের পড়তে হবে? অন্য কোনো ক্ষেত্রে আউযু বিল্লাহ পড়ার দরকার নেই, পড়তে হবে এমন কথা বলা নেই। It's not mandatory, it's not obligatory that we have to recite this verse. আউযু বিল্লাহ পড়তেই হবে তার তো মানে নেই। কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আপনাকে আউযু বিল্লাহ
এই যে ভার্স, এই যে আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনাকে পড়তে হবে। কারণ কি? কারণ হলো যে যখনই আপনি দেখবেন যে কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা যখন বলা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, কোরআনের ব্যাপারে যখন কথা বলা হয়, কোরআনকে যখন সংবিধান হিসেবে দাবি করা হয়, যখন বলা হয় এই কোরআন হচ্ছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সংস্কৃতি, আপনি যা কিছু বলেন সব কিছুই এই কোরআনের ভেতরে আছে। কোরআন শরীফ হচ্ছে সায়েন্স, ফিলসফি, জিওগ্রাফি, হিস্ট্রি, সব কোরআনের ভেতরে আছে। আলহামদুলিল্লাহ, এই কোরআন শরীফ তেলাওয়াত করতে আসলেই শয়তান সবচাইতে বেশি বাধা দেয়। শয়তান অন্য কাজে যতটা না বাধা দেয়, কোরআন শরীফ তেলাওয়াত করলেই এই ক্ষেত্রেই বাধা দেয়। কোরআনের হক কথাগুলো বললেই, পুরো কোরআনটাই তো হক। কোরআনের কথা বলা মানেই তো বাতিলের বিরুদ্ধে কথা বলা। হক কথা যখন আওয়াজ করে বলা হবে তখন তো বাতিলের গা জ্বলে পড়ে। এই জন্য কোরআন পড়ার ক্ষেত্রেই তো সবচাইতে বড় বাধা। কোরআনের তাফসীর মাহফিলে বাধা। সেই স্বৈরাচারের সময় তো আমরা দেখেছি কোরআনের তাফসীর মাহফিল মানে বাধা, বাধা, বাধা। 5ই আগস্টের পরে এখনো দেখি কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেওয়া হয়। কোরআনের তাফসীর মাহফিলগুলোতে বাধা দেওয়া হয়, কোরআন পড়লেই বাধা দেওয়া হয়। মানে কোরআনের ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে শয়তান ধোঁকা দেয়। এই কারণেই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আর আরেকটা ব্যাপার হলো যে কোরআন থেকে যেন আমি রিয়েল মেসেজটা নিতে পারি, আমি যেন সত্যিকারটা বুঝি, ভুল যেন না বুঝি, আমার এক্সপ্লেনেশনটা যেন ভুল না হয়, আমার রিয়েলাইজেশনটা যেন ভুল না হয়, আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যেন ভুল না হয়। এই জন্য সূরা পড়বার জন্য, কোরআন তেলাওয়াত করবার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আমাদেরকে আগে পড়ে নিতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। I seek refuge with Allah from accursed shaitan, from accursed devil. এরপর আমাদেরকে শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the entirely merciful, the especially merciful. আমাদের আল্লাহর নামে শুরু করতে হবে। এই যে বিসমিল্লাহ কি যে পাওয়ারফুল, এটা চিন্তাই করা যায় না। Bismillah, to listen the word Bismillah is very small, but it's very pleasantly powerful. Bismillah connects you a mesmerizing network with Almighty Allah. আপনি কোনো কাজ শুরু করার আগে যখন বিসমিল্লাহ বলবেন তখন এই কাজটার আপনার একার থাকে না। এই কাজ সফল করার জন্য আল্লাহ তাআলার সাহায্য অবারিত। আল্লাহ সাহায্য করবার জন্য এগিয়ে আসেন। আল্লাহ তাআলা যখন সাহায্য করেন সমস্ত ফেরেশতারা সাহায্য করবার জন্য এগিয়ে আসে। শুধু ফেরেশতারা নয়, সারা পৃথিবীর সবকিছু আপনার এই কাজকে সাকসেস করবার জন্য, কাজটাকে ত্বরান্বিত করবার জন্য, বেগবান করার জন্য সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ, আপনি যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করেন তখন এই কাজ যদি দুনিয়াবি কাজ হয় তারপরেও এই দুনিয়াবি কাজের ক্ষেত্রেও আপনি সওয়াব অর্জন করতে পারেন। দুনিয়াবি কাজটাও তখন আমলে রূপান্তর হয়ে যায় যদি বিসমিল্লাহ বলা যায়। এজন্য অবশ্যই আমরা যখন কোনো কাজ শুরু করব বিসমিল্লাহ বলেই আমরা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে এবার সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা ব্যাখ্যায় চলে যাচ্ছি। সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে প্রথম আয়াত, এই প্রথম আয়াতের ব্যাখ্যা, প্রথম আয়াতের যে তাফসীর, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা আগেই বলেছি 7টি আয়াত। এই 7টি আয়াত
এত চমৎকার, এত সুন্দর, এত সুন্দর। আমরা এর প্রত্যেকটি আয়াত যখন পূর্ণ ব্যাখ্যা শুনবো, আলহামদুলিল্লাহ হৃদয় জুড়িয়ে যাবে। গোটা কোরআনের একটি বর্ণ শুনলেও তো হৃদয় জুড়িয়ে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহায় দেখুন যে 7টি আয়াত। আমি কিন্তু আয়াত ভিত্তিক এখন ব্যাখ্যায় চলে যাব ইনশাআল্লাহ। তো সূরা ফাতিহার যে 7টি আয়াত, এই 7টি আয়াতের ক্ষেত্রে দেখুন প্রথম যে 3 আয়াত, এই 3 আয়াত হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে ভরপুর। আর সূরা ফাতিহার 4 নম্বর যে আয়াত, এই আয়াতটা আমরা বান্দা হিসেবে পরিচয় দেই, আল্লাহর সাহায্য চাই। আল্লাহ এবং বান্দার মাঝে যে কন্ট্যাক্ট, যে চুক্তি, সেই চুক্তি বা রিলেশনের কথাটা আমরা এখানে প্রকাশ করি। আর শেষ 3 আয়াত, এই 3 আয়াত হলো আল্লাহ তাআলার কাছে বান্দার পরিচয়, আল্লাহ তাআলার কাছে দাবি করা হয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ফাতিহার তাহলে 7টি আয়াতের মধ্যে প্রথম 3 আয়াত হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা, মাঝের আয়াত হচ্ছে আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক, এবং শেষ 3 আয়াত হচ্ছে বান্দার পরিচয় এবং বান্দা যে আল্লাহ তাআলার কাছে দাবি করে সেই দাবি, বান্দার পরিচয়। সূরা ফাতিহা সত্যিকার অর্থে যদি বলি, সূরা ফাতিহা হচ্ছে একটি অভিনন্দন পত্র। কনগ্রাচুলেশনস, গ্রিটিংস। সূরা ফাতিহা হলো ফেলিসিটেশন, সূরা ফাতিহা হলো কমপ্লাইমেন্ট, সূরা ফাতিহা হচ্ছে অভিনন্দন পত্র। দেখেন অভিনন্দন পত্রের কিন্তু 3টা অংশ থাকে। আর এটা শিখলো মানুষ কিভাবে? যে সূরা ফাতিহা থেকে কিন্তু মানুষ শিখেছে, পৃথিবীবাসী শিখেছে অভিনন্দন পত্র কেমন হয়। কারণ আল্লাহ তাআলা বান্দাকে এই অভিনন্দন পত্র দিয়েছেন যে বান্দারে, আমার কাছে সূরা ফাতিহার মাধ্যমেই অভিনন্দন প্রকাশ কর বান্দা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা হচ্ছে অভিনন্দন পত্র। আমরা জানি অভিনন্দন পত্রের ক্ষেত্রে 3টা অংশ থাকে। প্রথমে প্রশংসা করতে হয়, এরপরে পরিচয় দিতে হয়, তারপরে দাবি করতে হয়। যেমন ধরেন আমাদের এই এলাকায় যদি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আসেন, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে অভিনন্দন পত্রে তার প্রশংসা করব। হে সংগ্রামী জননেতা, হে সংগ্রামী জননায়ক, হে শিক্ষানুরাগী, হে অনুপ্রেরণা দায়ী, হে মহান মানুষ, হে শিক্ষানুরাগী, হে জাতির বিবেক, আপনার মতো মহান ব্যক্তিত্ব, আন্তর্জাতিক মানের বলয়ের মানুষকে আজ আমরা পেয়েছি। হে মহান অতিথি, আপনার মতো মহান ব্যক্তিকে, আন্তর্জাতিক ব্যক্তিকে, আন্তর্জাতিক পরিমণ্ডলের পরিচিত মানুষকে, বিশ্ব মানুষের কাছে পরিচিত মানুষকে আমরা যদি 5ই আগস্টের পরে না পেতাম, তাহলে পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো মিডিয়া হলো ভারতে। পৃথিবীর নাম্বার 1 প্রপাগান্ডা ছড়ায় হলো ভারত। সেই ভারত স্বৈরাচারকে সাথে করে নিয়ে এই বাংলাদেশটাকে গৃহযুদ্ধ হয়তো বাঁধিয়ে দিত। ভারতের মিডিয়া এবং নরেন্দ্র মোদিরা বিশ্ব মিডিয়ায় এই বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে এতদিন পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করত। হয়তোবা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে জঙ্গি রাষ্ট্রের তকমা দিয়ে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের ভেতরে মার্চ করিয়ে দিত এতদিন। কিন্তু হে মহান, হে আন্তর্জাতিক পরিমণ্ডলের ব্যক্তিত্ব, হে মহান অতিথি, আপনাকে পেয়ে, আপনার কারণে ভারত, এই নরেন্দ্র মোদী, এই মিথ্যাবাদী মিডিয়া, এই জালিমরা বাংলাদেশকে জঙ্গি তকমায় দাঁড় করিয়ে দিতে পারেনি, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচয় করিয়ে দিতে পারেনি। এই দেশ আপনাকে পেয়ে 5ই আগস্টের পরে এই দেশটা বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে প্রশংসা করলাম। এরপরে হয়তো বললাম আমাদের এই গ্রামের কলেজের বিল্ডিং ভালো না, আমাদের গ্রামের কলেজ
মানে দোতলা ভবন, এতে করে ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। আমাদের এই সমস্যা সেই সমস্যা, রাস্তা নেই, ঘাট নেই, ব্রিজ নেই, কালভার্ট নেই, হাজার ব্যাপার। তারপরে গিয়ে আমরা কিন্তু এই যে দাবিগুলো এখন করছি, আর আমরা কিন্তু পরিচয় আগেই করে দিলাম প্রশংসার পরেই যে আমরা রাজগঞ্জের মানুষ, আপনি আমাদের কাছে এসেছেন, আমরা ধন্য। এখন এই ওয়েতে যদি প্রশংসা না করে যদি বলতাম, হে প্রধান উপদেষ্টা, আপনি আসছেন, আমাদের গ্রামে এই এই বিষয়গুলো দরকার, যদি না দেন ঠ্যাং ভেঙে ফেলবো, ঢাকায় আপনাকে ঠ্যাং নিয়ে যেতে দেবো না, তাহলে কি আদৌ আমাদের পক্ষে প্রধান উপদেষ্টার কাছে কিছু পাওয়া সম্ভব? সম্ভব নয়। আল্লাহ তাআলা কি সুন্দর করে সূরা ফাতিহার মাধ্যমে, অভিনন্দন পত্রের মাধ্যমে আল্লাহ তাআলা অভিনন্দন পত্র দিয়ে আমাদেরকে বুঝালেন, বান্দারে আমার কাছে অভিনন্দন পেশ কর, আমার প্রশংসা কর, পরিচয় দে, আমার কাছে ডিমান্ড কর, দাবি কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদ, হামদ প্রশংসা করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তাহলে দেখুন, এই যে আলহামদ, হামদ প্রশংসা করা, এখন কিন্তু সবাই আরো বেশি গভীর মনোযোগী হব। এখন প্রত্যেকটি আয়াতের আমরা চমৎকার ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। আলহামদ, হামদ মানে হলো প্রশংসা করা, আসানা প্রশংসা, ধন্যবাদ দেওয়া। আর এই হামদের আগে আলিফ লাম আল, আল দ্বারা বোঝানো হচ্ছে সবটুকু, সবটুকু প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদ সব প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। দেখুন এই যে আল্লাহ, আল্লাহ শব্দটা এসেছে ইলাহ শব্দ থেকে। ইলাহকে, ইলাহ হচ্ছে যে যার দাসত্ব করে সবকিছু, যার গোলামি করে সমস্ত সৃষ্টিকুল, যার উপাসনা করে সমস্ত সৃষ্টিকুল, যার দাসত্ব করে সবকিছু, তিনি হচ্ছেন ইলাহ। ইলাহ থেকেই এসেছে আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তার মানে আপনি কিন্তু প্রশংসা বাদ রেখে করতে পারবেন না। এ জগতে যত প্রকারের প্রশংসা আছে, যত প্রকারের প্রশংসা জাতীয় শব্দ আছে, তা অ্যাডজেক্টিভ নাউন যাই হোক, সব প্রশংসা, সব প্রশংসা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখুন কি চমৎকার একটা ব্যাপার, যে রব্বিল, রব পালন কর্তা। আলহামদুলিল্লাহ ব্যাখ্যা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব পালন কর্তা, রবের জন্য প্রশংসা। কোন রব? দেখুন রব শব্দটা এত বড়, এত ব্যাপক, এত বিস্তৃত, এত বিশাল, যে রব শব্দের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত মানুষ আর জিনেরা যদি একত্রিত প্রচেষ্টা করে, রব শব্দের ব্যাখ্যা শেষ করতে পারবে না। কোরআন শরীফের কোন আয়াতের ব্যাখ্যায় মানুষের পক্ষে, জিনের পক্ষে একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করে শেষ করা যাবে না। সামারাইজেশন ইন ব্রিফ, যতটুকু কথা বলা যায়, রব আল্লাহ তাআলা সূরা আলাক, এই আলাকের যে প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে আপনি দেখেন, এখানেও কিন্তু আল্লাহ তাআলা রবের কথা বলেছেন। প্রথম আয়াতটাই আল্লাহ তাআলা রব শব্দটা দিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে রব। আবার দেখেন সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াতেও রব। আবার কোরআন শরীফ যে শেষ হলো 30 নম্বর পারার 114 নম্বর সূরা, সেখানে গিয়ে দেখেন প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও রব। আপনি মরে যাবেন, মৃত্যুর পরে কবরের ভেতরে, সেইখানেও প্রথমেই প্রশ্ন হবে মান রাব্বুকা, সেখানেও রব।
তাহলে রব কত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি যদি আমাকে বলেন যে রব, এক বাক্যে রবকে আমরা কিভাবে বুঝবো, তাহলে বলা যায় যখন যাহার যা প্রয়োজন ফরিয়াদ করার আগে তখন তাহা যিনি দেন, যিনি পূরণ করেন, তিনি হচ্ছেন রব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কি চমৎকার। যখন যার যা প্রয়োজন চাহিবার আগে, ফরিয়াদ করার আগে, হাত পাতার আগে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দেখুন রব কেমন রব। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের ক্ষুধায়, আমাদের যে খাবার দরকার অথবা আমাদের শরীরের বৃদ্ধির জন্য খাবার দরকার, আমরা কি আল্লাহর কাছে তখন চেয়েছি? না, আমরা তো আল্লাহর কাছে চাইনি। আল্লাহ তাআলা কি সুন্দর করে আমার নাভির সাথে মায়ের নারকে সেট করে দিলেন। আমার নাভির সাথে মায়ের রক্ত আমার শরীরে প্রবাহিত হলো এই নাভির মাধ্যম দিয়ে, এবং তার মাধ্যম দিয়ে আমি মায়ের পেটে বড় হতে শুরু করলাম। আমি চাই নাই, আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করলেন। আলহামদুলিল্লাহ, এর নাম রব। চাওয়ার আগে যিনি দেন তিনি রব। এখন আল্লাহ তাআলা মায়ের এই রক্তকে মুখ দিয়ে প্রবেশ করাতে পারতেন, তা না করে নারীর মাধ্যমে নাভির সাথে ফিট করে দিয়ে, অ্যাডজাস্ট করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের খাওয়ালেন। কারণ আল্লাহ এই মুখটাকে পবিত্র রেখেছেন যাতে আমরা এই মুখ দিয়ে আল্লাহ তাআলার গুণগান করতে পারি, প্রশংসা করতে পারি, আল্লাহ তাআলার জিকির করতে পারি। আলহামদুলিল্লাহ, কি করে ভুলে যাই, কি করে ভুলে যাই আল্লাহ তাআলার কথা, রবকে। দেখেন তো, আমার জন্মের পরে আমি খাবো যখন, তখন আমি এই যে আমি খাবো, আল্লাহ তাআলা আমার জন্য কি করলেন? নরম নরম দাঁত দিয়ে দিলেন। আবার নরম দাঁত দেওয়ার পরে আল্লাহ তাআলা কি করলেন? যখন আমি শক্ত খাবার খাবো, ভারী খাবার খাবো, আমাকে গরুর মাংসের হাড় চিবিয়ে খেতে হবে, মুরগির মাংসের হাড় চিবিয়ে খেতে হবে, আল্লাহ তাআলা তখন এই নরম দাঁতগুলোর পরিবর্তে আমাকে শক্ত দাঁত দিয়ে দিলেন। আমি চাই নাই, আল্লাহ আমার জন্য শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, যদি বাস্তবতা বলি, সারাদিন এই যে দেখেন প্রচুর পরিমাণে রোদ, সূর্যের আলো, তাপ আল্লাহ দিলেন আমার শরীরের ভিটামিন ডি এর জন্য, আমার ফসলের জমি যেন পেকে যায় এটার জন্য, দুনিয়াকে আলোকিত করবার জন্য, আরো আরো হাজার হাজার কাজের জন্য আল্লাহ সূর্য দিলেন, সূর্যের তাপকে প্রখর করে দিলেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেই আল্লাহ তাআলা কি সুন্দর করে রাতকে অন্ধকার করে দেন, কালো চাদর দিয়ে পৃথিবীকে ঢেকে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সারাদিন পরিশ্রম করেছো, তুমি বান্দা এখন রিল্যাক্স করবে, তুমি আরাম করবে, তুমি বিশ্রাম করবে। আমি আল্লাহ তোমার জন্য পুরো রাতটাকে, পুরো পৃথিবীটাকে কালো চাদর দিয়ে বান্দারে আমি ঢেকে দিলাম, তুমি আরাম করবে। পৃথিবীকে আমি অন্ধকারাচ্ছন্ন করে দিলাম। আবার বেশি অন্ধকারে তুমি বান্দা ভয় পেয়ে যেতে পারো, আমি তোমার কথা ভেবে বান্দারে আমি আকাশে কি সুন্দর করে তোমার জন্য একটা ডিম লাইট সেট করে দিলাম, একটা জিরো পাওয়ারের বাল্ব সেট করে দিলাম, আমি তোমার জন্য চাঁদ দিয়ে দিলাম। ওই চাঁদের আলো যদি সূর্যের মতো প্রখর করে দিতাম, বান্দারে তুমি ঘেমে যেতে, তুমি ঘর্মাক্ত হয়ে যেতে, তোমার বোরিং লাগতো, বিরক্ত লাগতো, তোমার রিল্যাক্স হতো না, ঘুম আসতো না, ভালো লাগতো না। বান্দারে আমি তোমার জন্য চাঁদের আলোকে কত বেশি নরম করে দিলাম, সফট করে দিলাম, বান্দারে তুমি যেন ঘুমাতে পারো। বান্দা
তুমি যখন আকাশের দিকে রাতে তাকাবা তখন তোমার চোখ যেন জুড়িয়ে যায়, তোমার হৃদয় যেন প্রশান্তিতে ভরে যায়। বান্দারে আমি আল্লাহ পুরো আকাশ থেকে তারায় তারায় সাজিয়ে দিলাম। বান্দারে দেখেন কেমন রব। আমাদের দেশের প্রাণীগুলো যেমন কুকুর বা প্রাণীগুলোর গায়ে বড় বড় পশম নেই, কিন্তু আমেরিকা ইউরোপের যেই শীত প্রধান দেশ, সেই শীত প্রধান দেশে যদি যাওয়া যায় সেখানকার এত শীত যে -0, -15-20 পর্যন্ত যখন তাপমাত্রা চলে যায়, থুতু উপরের দিকে নিক্ষেপ করলে নিচে বরফ হয়ে পড়ে, পানি উপরে ছিটালে বরফ হয়ে পড়ে, এত শীত। সেইখানকার প্রাণীগুলোর গায়ে বড় বড় পশম। আল্লাহ বলেন বান্দারে এই শীত প্রধান দেশগুলোতে আমার এই প্রাণীগুলোকে কোনো মানুষ তো কাঁথা দেবে না, কম্বল দেবে না, লেপ দেবে না, তোষক দেবে না, চাদর দেবে না। আমি আল্লাহ তাআলা, আমি রব, আমি আমার প্রাণীর চিন্তাও করি। আমি আমার এই প্রাণীগুলোকে বড় বড় পশম দিয়ে চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন এই যে বর্তমান পৃথিবী, আমাদের এই যে বাংলাদেশ, আমাদের এটা কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পড়ে। এইখানে প্রাণীগুলোর বড় বড় পশম না হলেও কিন্তু চলে। তাহলে আল্লাহ কেমন রব? এক ব্যক্তি বলেছিল যে আল্লাহ তাআলা আমাদের এই যে নাকটাকে মুখের এত কাছে দিলেন, আল্লাহ আমাদের নাকটাকে মুখের এত কাছে দিলেন, নাক দিয়ে শীত পড়ে, মুখ দিয়ে খাই, আল্লাহর এই সৃষ্টি সুন্দর হয় নাই। এবার হঠাৎ করে এই লোকটাই ভাবছে যে আচ্ছা আল্লাহ যদি নাকটা এইখানে না দিয়ে পিঠে দিতেন তাহলে কি করতাম? খাবার নিয়ে তো পেছনে গিয়ে জিজ্ঞেস করা লাগতো, দেখেন স্যার খাওয়া যাবে কিনা? স্যার যদি অনুমতি দিত খাইতাম, না দিলে খাইতাম না। তার মানে সে বুঝলো পরে যে না, যেখানে যা দরকার আল্লাহ সেইখানেই সেট করেছেন, আমাকে চাইতে হয় নাই। এই জন্যই তো তিনি রব। চাওয়ার আগে যিনি ফরিয়াদ পূরণ করেন তিনি হলেন রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত জগতের পালনকর্তা, সকল প্রশংসা ওই আল্লাহর। রব, আমি রবের ব্যাখ্যা করছি। খাবার যখন নিয়ে আসা হয়, নাক এখান থেকে ঘ্রাণ শুকে কাস্টম অফিসারের মতো বলে দেয় এই খাবার মুখে দেয়া যাবে কি যাবে না। মুখে দেওয়ার পরে জিহ্বা কম্পিউটার অ্যানালাইসিসিং অফিসারের মতো করে জিহ্বা আবার টেস্ট করে, চেক করে। আল্লাহ তাআলা জিহ্বার দেখেন, আপনি কোনো খাবারকে যদি জিহ্বার নিচে রাখেন আপনি বুঝবেন না এর স্বাদ। উপরে রাখলে ইলিশ একরকম, পুঁটি মাছ আর একরকম, পালং শাক আর একরকম, পুঁই শাক আর একরকম, গরুর গোস্ত একরকম, মুরগি আর একরকম। 3000-এর অধিক টেস্ট আপনি আপনার এই জিহ্বা দিয়ে করতে পারবেন। জিহ্বার উপরে আল্লাহ কি কেমিক্যাল দিলেন! আলহামদুলিল্লাহ। এই যে নাক দুইটা যদি আল্লাহ তাআলা এইখানে দিতেন তাহলে আমার এই বক্তব্য শুনবার জন্য আপনাকে এরকম করে হাত উপরের দিকে উঠায় রাখতে হতো, তবেই তো বক্তব্য শুনতে পেতেন। কি আল্লাহ তাআলা কেমন রব! আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। তিনি আমার কেমন রব! আমার কোথায় লাগবে তিনি সেখানেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটা কথা মনে পড়লো, এক লোক একটা বট গাছের নিচে বসে বট গাছের দিকে তাকিয়ে বলছে, হে বিশাল আকাশের মালিক, হে আমার আল্লাহ, তোমার সব সৃষ্টি অনেক সুন্দর, এই বট গাছ তৈরিটা তোমার সুন্দর হয় নাই। এত বড় বট গাছ অথচ এত ছোট ছোট ফল, আল্লাহ তুমি এটা দিলা কেন? এত বড় বট গাছে এত ছোট ফল কেন দিলা আল্লাহ? এটা তোমার ঠিক হয়নি। ফল তো বড় হওয়া দরকার ছিল, গাছ যেমন ফল হবে তেমন। হঠাৎ করে একটা বটের ফল এসে ওর নাকে পড়েছে, সাথে সাথে উঠে বলছে, আল্লাহ এটা যদি বট ফল না হয়ে কাঁঠালও হতো তাহলে আমার অবস্থা তো খারাপ ছিল। আমি বুঝেছি এই বট গাছ তুমি আরামের জন্য দিয়েছো, আর এই ছোট্ট ফলগুলো পাখির খাবারের জন্য দিয়েছো। আল্লাহ এটা তো আরামের জন্য দিয়েছো, আমি বুঝি নাই। তোমারই সৃষ্টি হয় যদি এত 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 সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। সে বুঝতে পারলো। আলহামদুলিল্লাহ। তাহলে আমি ব্যাখ্যা করছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখেন কি চমৎকার একটা ব্যাপার যে আলামিন,
এখানে কিন্তু বলা হয় নাই, এটা কিন্তু এরকম বলতে পারতেন আল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রব্বিল মুত্তাকিন, আলহামদুলিল্লাহি রব্বিল আউলিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ বলতে পারতেন যে মুসলমানদের রব, মুত্তাকিদের রব, আউলিয়াদের রব বলতে পারতেন। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত জগৎ। এ দ্বারা কি বোঝা গেল? চমৎকার একটা ব্যাপার। বিজ্ঞান তো সেদিন আবিষ্কার হয়েছে, সেদিন তো বিজ্ঞান বুঝতে পেরেছে এ জগৎ একটা নয়। আমরা তো মনে করি ইহ জগৎ আর পরজগৎ, আমরা তো জগৎ দুইটা বুঝি। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে এই আয়াত দিয়ে সূরা ফাতিহা বিজ্ঞান এবং জ্ঞান বিজ্ঞান দিয়ে ভরা। এটা খনিজ এবং সম্পদের সূরা, জ্ঞানের সূরা। কি সুন্দর করে এখানেই প্রমাণ হয়ে গেল সায়েন্টিফিক ভাবে যে কুরআন শরীফ একটা বিজ্ঞানময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জানি দুই জগৎ, ইহ জগৎ পরজগৎ, কিন্তু অসংখ্য জগৎ যে আল্লাহ তৈরি করেছেন এটা বিজ্ঞান তো সেদিন বুঝলো। আর আল কুরআন ১৫০০ বছর আগে আল্লাহ বলেছেন আলামিন, অনেক জগতের কথা আল্লাহ বলেছেন। তো কুরআন শরীফ যদি বিশ্বনবীজির নিজের লেখা হতো তখন তো বিজ্ঞান আবিষ্কারই হয় নাই, তার তো বোঝার কথা নয় যে এত এত জগৎ আছে। এটা প্রমাণ হয় নিঃসন্দেহে কোরআন আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেছেন। তার মানে জগৎ একটা নয়, মাটির নিচে এক জগৎ, সমুদ্রের নিচে এক জগৎ, আর মহাশূন্যের কথা তো বলাই যায় না। এই পৃথিবী থেকে ওই সূর্য ১৩ লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে ৩ কোটি বা তারও বেশি বড় তারকা আছে। এমনও তারকা আছে যে এক তারকা থেকে আরেক তারকা যেতে মিলিয়ন মিলিয়ন লাইট ইয়ার্সের প্রয়োজন হতে পারে। তাহলে এই যে আকাশে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, আমি যদি জগৎ নিয়ে কথা বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, জগৎ শেষ করা যাবে না। আমি তাফসীরের স্বার্থে সামনের আয়াতের দিকে যাব। এই জন্য জগৎ সম্পর্কে এতটুকুই বলি, শুধু এতটুকু বলি যে পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, পৃথিবীর বিজ্ঞানীরা, পৃথিবীর বিজ্ঞান কোরআনের সামনে ভিক্ষুকের মতো, এতিমের মতো দুহাত পেতে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বিজ্ঞান দিয়ে ভরা। কোরআন শরীফ রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, বিজ্ঞান সব আছে। এখন এই কোরআনকে যদি সংবিধান হিসাবে বলা যায় তখনই কত বাতিলের গা জ্বলে যায়, কত বাতিলের গায়ে আগুন ধরে যায়। কেন? নবীজি যদি শুধুমাত্র নামাজ পড়াতেন তাহলে তো আবু জেহেল, নবীজি যে মসজিদে নামাজ পড়াতেন ওই মসজিদকে সর্বোচ্চ আধুনিক করে দিত, বলতো ভাতিজা যত বেতন লাগে তোমারে দিব, যা দরকার সব নাও। কিন্তু বিশ্ব নবীজি তিনি ছিলেন ২৭টা যুদ্ধের সেনাপতি, তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তার মানে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য কোরআন আসে নাই, কোরআনকে আল্লাহ তাআলা সংবিধান হিসেবে নাজিল করেছেন। মানবতার কল্যাণে যা দরকার কোরআন শরীফের প্রথম বর্ণ বা, শেষ বর্ণ সিন, বা আর সিনকে একত্রিত করলে হয় ইনাফ, যথেষ্ট। কোরআন শরীফ মানব জাতির জন্য যথেষ্ট। যত প্রকারের জ্ঞান প্রয়োজন সবটাই কোরআন শরীফে আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চাই এই কোরআন ঘরে আলো জ্বলুক, সংসদে আলো জ্বলুক, হোয়াইট হাউসে জ্বলুক, রাশিয়ার মস্কো, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, সব সারা দুনিয়ার সবখানে কোরআন পার্লামেন্টে সংবিধান হয়ে যাক। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা বুঝলাম। প্রথম আয়াত নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে বোঝা গেল অদৃষ্টদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি, শাহেনশাহ, রাজাধিরাজ, কুল কায়নাতের মালিক,
নবমণ্ডল, ভূমণ্ডল, চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র রাজি আল্লাহ তাআলার কাছেই, আল্লাহ তাআলার জন্যই কেবলমাত্র সমস্ত প্রশংসা, সব প্রশংসা। অল প্রেইজ ইজ টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইজ omnipotent, আল্লাহ ইজ omnipresent, আল্লাহ ইজ omniscient, omnipresent। কি চমৎকার! সব অ্যাডজেক্টিভ আল্লাহর জন্য। omnipresent, omnipotent, omniscient, ubiquitous। আলহামদুলিল্লাহ। আর-রহমানির রহিম, the entirely merciful, the specially merciful। দেখুন, সত্যি যদি চিন্তা করেন এই আয়াতটার কথা, রহমান রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। যিনি মেহেরবান, যিনি দয়ালু, অতিশয় দয়ালু, তিনি হচ্ছেন রহমান রহিম। এখন একটা চমৎকার ব্যাপার হলো যে এই যে রহমান এবং রহিম, these two words have been originated from the word of রেহেম। রেহেম শব্দ থেকেই এই রহমান এবং রহিম শব্দটা এসেছে। রেহেম মানে হলো মায়ের গর্ভ। মা গর্ভে ধারণ করেন বলেই তো সন্তানকে এত ভালোবাসেন, এত দরদ দেন, এত মায়া করেন, এত স্নেহ করেন। মা গর্ভে ধারণ করেন বলেই তো এই রেহেম থেকে রহমান এবং রহিম। রহমান এবং রহিম হচ্ছে মেহেরবান, দয়াবান, অতিশয় দয়ালু, পরম করুণাময়। আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছেন দয়াবান। আব্দুল্লাহ ইবনু আব্বাস বলেন যে এই রহমান এবং রহিম এর মধ্যে যে পার্থক্যটা, সেটা হলো রহমান হলেন পৃথিবীর জন্য ভালোবাসা, দয়া, মায়া। ভালো করে বুঝুন, রহমান হচ্ছে ইজ ভেরি কমন লাভ, কমন অ্যাফেকশন, কমন কাইন্ডনেস, খুবই সাধারণ ভালোবাসা। অর্থাৎ সাধারণ ভালোবাসা বলতে এটা বোঝানো হচ্ছে যে রহমান মানে হলো পৃথিবীর জন্য ভালোবাসা, সবার জন্য আল্লাহ তাআলা হচ্ছেন রহমান। কাফির, বেদুইন, মুশরিক, আস্তিক, নাস্তিক, জুলুমকারী, জালিম, অত্যাচারী, নামাজি, বেনামাজি, তাহাজ্জুদ গুজারি, কোরআন পড়নেওয়ালা, তেলাওয়াতকারী, সবার জন্য আল্লাহ তাআলা হচ্ছেন রহমান। রহমান মানে হলো পৃথিবীর জন্য রহমান শব্দটা। রহমান মানে হচ্ছে সবার জন্য দয়াবান, সবার জন্য করুণাময়, সবার জন্য মেহেরবান আল্লাহ তাআলা। যে নামাজ পড়ে না তাকেও যেমন আল্লাহ অক্সিজেন দেন, বাতাস দেন, পানি দেন, আলো দেন, সব দেন। আবার যে নামাজ পড়েন তাকেও কিন্তু দেন। দেখুন, এই গোটা দুনিয়াতে ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বড় কবরস্থান। এই ফিলিস্তিনকে কবরস্থান বানিয়েছে গোটা পৃথিবীর জারজ দেশ এবং জারজ লিডার নেতানিয়াহু, ইসরাইল, এরা ফিলিস্তিনকে কবরস্থান বানিয়ে ফেলেছে। মনে পড়ে গেল এক ছেলে, এই 10-12 বছরের ছেলে, হাতে স্যালাইন, অ্যাম্বুলেন্স থেকে নেমেছে, হাতে ব্যাগ। সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তোমার ব্যাগে কি? সে কাঁদছে। সাংবাদিকরা ব্যাগ খুলে দেখে তার মধ্যে খণ্ড বিখণ্ড একটা লাশ। ছেলেটা বলল কাঁদতে কাঁদতে, এটা আমার ভাই। কত বড় জালিম! মানুষকে বোম মেরে মেরে মানুষের দেহকে খণ্ড বিখণ্ড করে তুলার মতো ধুলো আকাশে উড়িয়ে দিচ্ছে। বুকে মায়া নেই। এই জারজ নেতা নেতানিয়াহু, তার আর্মি, এই জারজ দেশ, মধ্যপ্রাচ্যের অশান্তি, ফিলিস্তিনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেললো। এর উত্তরসূরি যে ডোনাল্ড ট্রাম্পরা, তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা অক্সিজেন দেন, বাতাস দেন, আলো দেন, পানি দেন। কেন দেন? কারণ আল্লাহ হচ্ছেন পৃথিবীর জন্য রহমান। রহমান বলেই তো এই জালিমদেরকে দেন। অতএব রহমান মানে হলো সেই দয়া, যে দয়া সবার জন্য, জালিমের জন্য, আবার মাজলুমের জন্য, অত্যাচারীর জন্য, অত্যাচারিতর জন্য, সবাইকে আল্লাহ তাআলা দেন। তার নাম হচ্ছে রহমান। দেখুন,
এই যে আল্লাহ যে রহমান, আল্লাহ যে দয়াবান, এটা কিন্তু সবার জন্য। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ এই কাফির বেদুইন মুশরিকদেরকে কেন দেন? দেখুন, এই পৃথিবীকে আল্লাহ তাআলা মশার ডানার সমতুল্য মনে করেন না। আল্লাহ যদি পৃথিবীকে মশার ডানা মনে করতেন, তাহলে কোন কাফির বেদুইন মুশরিকদেরকে, কোন কাফিরদেরকে এক ঢোক পানি আল্লাহ গিলতে দিতেন না। কোন জালিমকে, কোন অত্যাচারীকে, কোন নিষ্পেষণকারীকে, কোন জুলুমবাজকে, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার, হত্যা সন্ত্রাস যারা করে, তাদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি গিলতে দিতেন না। আল্লাহ পৃথিবীকে মশার ডানার সমতুল্য মনে করে না। আল্লাহ পৃথিবীর জন্য হলো রহমান, সবার জন্য দয়াবান, তাই আল্লাহ সবাইকে দেন। আর রহিম, রহিম হলো, খুব ভালো করে বুঝুন, রহিম শব্দটা হলো কিয়ামতের জন্য, পরপারের জন্য, ওপারের জন্য, আখিরাতে আদালতের জন্য রহিম। সেদিন কিন্তু আল্লাহ তাআলা তার রহমান নামের গুণটাকে প্রকাশ করবেন না। তার মানে এই কাফির মুশরিকদের, অত্যাচারীদের, জালিমদের সেদিন আল্লাহ তাআলা ভালোবাসবেন না, দয়ার ছিটে ফোঁটা পর্যন্ত তাদের জন্য থাকবে না। সেদিন আল্লাহ হচ্ছেন রহিম, এটি স্পেশাল, স্পেশাল মার্সিফুল। সেদিন আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের জন্য রহিম। আল্লাহ সেদিন ভালো ভালো বান্দাদের জন্য রহিম। তাহলে আমরা বোধহয় উই হ্যাভ বিন এবল টু রিয়ালাইজ দ্য ডিফারেন্স বিটুইন রহমান অ্যান্ড রহিম। রহমান এবং রহিমের পার্থক্য আমরা বুঝেছি। রহমান হচ্ছে পৃথিবীর জন্য ভালোবাসা, আর রহিম হচ্ছে ওপারের জন্য ভালোবাসা। তাহলে আমরা এরপরে 3 নম্বর আয়াতে যাচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন। দেখুন, প্রত্যেকটি আয়াত আমার খুব অনুরোধ হলো, প্রত্যেকটি আয়াত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটি আয়াতের মধ্যে কি সুন্দর সুন্দর বিষয় আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। দেখুন তো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, প্রতিফল দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক, আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনাদেরকে যে বললাম রহমান এবং রহিম, তারপরেই কিন্তু বিচারের কথা আসছে। বুঝুন, আল্লাহ কিন্তু কাইন্ডনেস, গ্রেটনেস, গুডনেস, আল্লাহ কিন্তু ডিলিউশন, আল্লাহর কিন্তু অনেক মায়া, ইনফ্যাচুয়েশন, প্রপার্টিনেস, গুডনেস, মার্সি, পিটি, যত অ্যাডজেক্টিভ বলি, নাউন বলি, সব আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। এখন বলা আবার হচ্ছে কি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। খুব খেয়াল করুন তো, সূরা ফাতিহায় যে বলা হয় মালিকি, মা টান দেওয়া হচ্ছে। আবার যান সূরা নাসের দিকে, 30 পারার 114 নম্বর সূরায় যান, সেখানে বলা আছে মালিকিন নাস। এই যে মালিকিন নাস, মালিকি, এখানে মালিক কিন্তু খুব দ্রুত বলা হয়। তাহলে বোঝেন, সূরা নাসে মালিক দ্রুত বলা হয়, সূরা ফাতিহায় টান দিয়ে বলা হয় মালিক। পার্থক্য হচ্ছে, যখন দ্রুত বলা হয় সূরা নাসে মালিক, মালিকিন নাস, তখন এটার অর্থ হচ্ছে কিং, এম্পারর, প্রাইম মিনিস্টার, রাজা, রাজাধিরাজ, সম্রাট, বাদশাহ, সম্রাটদের সম্রাট। আর যখন সূরা ফাতিহায় বলা হয় একটু টান দিয়ে মালিকি ইয়াউমিদ্দিন, তখন এটা দ্বারা বুঝায় ওনার, অধিপতি, ওনার, মালিক। কিসের মালিক? দিন। এই দিন দ্বারা বুঝায় প্রতিফল দিবস, বিচার দিনের মালিক। একটা সুন্দর একটা কথা শুনি, যে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা তার ভালো ভালো বান্দাদেরকে আশ্বাস দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, বান্দারে এত এত কষ্ট আমার জন্য করছো, বান্দারে আমি কিন্তু বিচার দিনের মালিক, আমি বিচার দিনের অধিপতি। বান্দা তোমার ভয় নেই, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, তোমার ভয় কিসের? তুমি কত ভালো ভালো কাজ করছো। আবার অন্যদিকে জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য, জুলুমবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের জন্য কিন্তু আবার আল্লাহ ভয় দিয়ে দিচ্ছেন, এই এত জালিম করছিস, জুলুম করছিস, অত্যাচার করছিস, অন্যায় করছিস, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলিস, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলিস, ইসলাম বিদ্বেষী মনোভাবাপন্ন হোস, মালিক ইয়াউমিদ্দিন,
বান্দারা আমি কিন্তু বিচার দিনের মালিক, আমি ধরলে কিন্তু ছাড়বো না। কিয়ামতের দিন জাহান্নামের বন্দে বান্দারা যখন জ্বলতে থাকবে, জাহান্নামীরা, তখন এই জাহান্নামীরা জাহান্নামের দারোয়ানকে কিন্তু বলবে, একটা পর্যায়ে আল্লাহকে যখন বলবে তখন আল্লাহ তাআলা বলবেন কোনো কথা বলবি না, চুপ পড়তে থাক। ভেবে দেখেছেন উপায় আছে? আল্লাহ যদি বলেন, বান্দা জাহান্নামীকে যদি আল্লাহ বলেন চুপ কোনো কথা বলবি না পড়তে থাক, তাহলে সেদিন কি রক্ষা আছে? সেই জাহান্নামকে ভয় করেই তো আমাদের চলতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তো আল্লাহ। তিনি, আমরা জেনেছি তিনি কাইন্ডনেস, গ্রেটনেস, গুডনেস, আল্লাহ তাআলার অনেক দয়া, অ্যামিয়াবিলিটি, অ্যামিকেবিলিটি, বেনিভোলেন্স, গ্রেটনেস। আল্লাহ অনেক গ্রেট, আল্লাহর অনেক দয়া আমরা জানি। কিন্তু সেই দিন আল্লাহ তাআলা তার বান্দার বিচার কিন্তু কড়াই গন্ডাই করবেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরের আয়াত কি? এরপরের আয়াত হলো ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। কি সুন্দর! তাহলে আগের আয়াত আমরা কিন্তু পেলাম মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, মাস্টার অফ দ্য ডে অফ রেজারেকশন। তারপরের আয়াতে আবার আমরা পেয়ে যাচ্ছি ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। কিভাবে বলা হচ্ছে? ইটস ইউ উই ওরশিপ, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আমরা একমাত্র তোমার ইবাদত করি হে আল্লাহ। ইয়্যাকা না'বুদু, তাহলে আমরা মসজিদের মধ্যে আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, মসজিদের মধ্যে বলে যাই। আর মসজিদের বাইরে গিয়ে আমার জীবনের সমস্ত কিছু আর আল্লাহর জন্য থাকে না। আমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আমার বক্তব্য, দেয়াল লিখন, মিছিল, মিটিং, আমার বই লেখা, আমার কবিতা, আমার সব কিছু তখন চলে যায় মানুষের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করছি না। অথচ মসজিদের মধ্যে এসে বলছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ইটস ইউ উই ওরশিপ। তাহলে আল্লাহকে বলি আল্লাহ তোমার ইবাদত করি, বাইরে গিয়ে মানুষের গোলামি করি, আল্লাহ তাআলার সাথে শিরক করি। এই আল্লাহ তাআলার সাথে শিরক করা, এটা আল্লাহর সাথে জুলুম করা। কোন বান্দা যদি আল্লাহর সাথে জুলুম করে, এটা কত বড় ভয়ঙ্কর রকমের অপরাধ। আল্লাহর সাথে আমরা শিরক করব না। আমি যদি কাউকে ঘৃণা করি, ওটা আল্লাহর জন্যই করব। কাউরা যদি প্রশংসা করি, ওটা আল্লাহর জন্যই করব। তারপরে আমরা কি বলছি দেখেন, এখানে আরেকটি কথা, ইয়্যাকা না'বুদু, এখানে কিন্তু ইবাদতের যে কথাটা আসলো যে আমরা আপনার ইবাদত করি। ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে আনুগত্য করা, কমপ্লিটলি সারেন্ডার করা, বিনা বাক্যে আল্লাহ তাআলার কথাকে মেনে নেওয়া, আইনকে মেনে নেওয়া, বিধানকে মেনে নেওয়া হচ্ছে ইবাদত। ইবাদত মানে হচ্ছে বিনা বাক্য ব্যয়ে আল্লাহর আনুগত্য করতে হবে, এটা হচ্ছে ইবাদত। ইয়্যাকা না'বুদু ও ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই। দেখেন আমরা নামাজে বলছি আল্লাহর কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই, হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আবার এই আমরাই চলে যাই খাজা বাবার দরবারে, নানান মাজারে, নানান পীরের কাছে, নানান জায়গায়। পীর মানে ওস্তাদ, হক্কানি পীরকে হৃদয় দিয়ে শ্রদ্ধা করি, তার কাছে আমি শিখতে পারি, কিন্তু তিনি আমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন না। তিনি জান্নাত দেওয়ার মালিক নন, জান্নাত জাহান্নামের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আপনি কাউকে বলতে পারবেন না তুমি জাহান্নামী। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করেন, বান্দারে তুই যে জাহান্নামী বললি, জাহান্নাম কি তোর? কি জবাব দিব বলেন? কাউকে জাহান্নামী বলা যাবে না। আপনি যাকে জাহান্নামী মনে করছেন, এমন কি হতে পারে না রাতের আধারে চোখের জল ফেলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মাপ চেয়ে সে আমার আপনার চাইতে অনেক বেশি ফায়াসম্যান হয়ে গেছে, অনেক বেশি রিলিজিয়াস হয়ে গেছে, অনেক ধার্মিক হয়ে গেছে, অনেক আল্লাহওয়ালা হয়ে গেছে, গোপনে সে মাপ চেয়েছে। আপনি জানেন না? আপনি কাউকে জাহান্নামী বলতে পারবেন না, আপনি কাউকে জান্নাতি বলতে পারবেন না। আল্লাহ কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে, বান্দারে তুই যে জান্নাতি বললি, জান্নাত কি তোর? জান্নাতি আপনি বলতে পারবেন না কাউকে, কারণ এমন কি হতে পারে না গোপনে এমন সে পাপ করেছে যেটা আল্লাহ বরদাস্ত করবেন, আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। তাহলে হক্কানি পীরদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, মর্যাদা দেই, কিন্তু পরিষ্কার বক্তব্য, হক্কানি পীর হোক আর যেই পীরই হোক,
কোনো পীরের কাছে আপনি কি করবেন না বলেন তো? কোনো পীরের কাছে আপনি জান্নাত প্রত্যাশা করতে পারেন না। যদি কোনো পীর বলে ওইটা ধোঁকাবাজি, ওইটা বদমাইশি। আপনি পীর বাবাকে খুশি করতে চান, পারবেন না তো। আপনি 5,000 টাকা দেবেন, আরেকজন 50 দেবে। আপনি 1 কেজি আঙ্গুর নেবেন আর আরেকজন 100 মণ আঙ্গুর নেবে। আপনি পীরকে খুশি করতে পারবেন না। অতএব খুশি যদি করতেই হয় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজ করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইটস ইউ উই ওরশিপ, ইউ অ্যান্ড ইউ উই আস্ক ফর হেল্প। এবার আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, বান্দারে তুই আমার কাছে এখন চা, তোর পরিচয় তো দিয়েছিস। প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা হয়ে গেছে। তারপরে 4 নম্বর আয়াত আমরা পরিচয় দিলাম, আমরা সাহায্য চাইলাম। আল্লাহ বলেন, বান্দারে এবার চা। আমরা তো চাওয়া জানি না। আমার আল্লাহ কত দয়াবান, কত দয়াবান, কত দয়াবান, কত ভালোবাসেন আমাদের, কত পরম করুণাময়, কত মেহেরবান, যে আমি কি চাইবো ওইটাও তো জানি না। মানুষের জীবনে একেবারে সৃষ্টি থেকে 4টা জিনিস গুরুত্বপূর্ণ। এই 4টা জিনিসের মধ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে হেদায়েত। হেদায়েত চাইতে হবে। সূরা ফাতিহা teaches us how to make dua। সূরা ফাতিহা দোয়ার আদব শিখায়। হ্যাঁ, সূরা ফাতিহা দোয়ার আদব শিখায়। আপনি কিভাবে দোয়া করবেন? আপনি হাত উঠানোর পরে অথবা দোয়া করার সময়ে আপনি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে ডেকে ডেকে আল্লাহ তাআলার প্রশংসা করে করে তারপরে চান। আর রহমান, আর রহিম, আল মালিকু, আল কুদ্দুসু, আসসালামু, আল মুমিনু, আল মুহাইমিনু, আল আজিজু, আল জব্বারু, আল মুতাকাব্বিরু, আল খালিকু, আল লাতিফু, আল আহিদু, আল মাজিদু, আর রশিদু, আস সাবুরু, আল হাসিবু। আল্লাহ তাআলার কাছে আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ধরে আপনি ডাকুন, তারপরে কিছু চান, আল্লাহর প্রশংসা করুন। বিশ্ব নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। দেখুন, যেই নবীজির আগে পরের সমস্ত গুনাহ মাফ, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন। তাহলে আপনি আমি কি? তাহলে আল্লাহ বললেন, বান্দা কি চাইবি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। Guide us to the straight path. Show us the right path, correct path, appropriate way. Allah চাইতে বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস টু দ্য স্ট্রেইট পাথ, সরল পথ আল্লাহ চাইতে বললেন। তাহলে এই যে চাওয়া, মানুষের জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ চাওয়া, তার মধ্যে অন্যতম চাওয়া হচ্ছে সঠিক পথ চাওয়া। এখন actually what do we understand, what do we realize about the right way, perfect way, appropriate way? সঠিক পথ কি? সিম্পল আনসার, সঠিক পথ হলো ইসলাম। আরেকটি কথা হলো, সঠিক পথ বলতে আরেকটা ব্যাপার বোঝায় যে আপনি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না, ওই সঠিক সিদ্ধান্ত নিতে চাওয়াটাও হলো সঠিক পথ। এজন্য কোনো ব্যাপারে ইফ ইউ ফিল হেজিটেশন, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন আপনি বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল পথ দাও, সহজ পথ দাও, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দাও। এজন্য কোনো ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আমরা সূরা ফাতিহা পড়ে যদি সিদ্ধান্ত নেই, ওই সিদ্ধান্ত 100% কারেক্ট। আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা হেদায়েত চাইবার ব্যাপারে বললেন। তারপরে কি বললেন? কোন হেদায়েত, কোন পথ, কোন সরল পথ? সেই সরল পথের জন্য বলা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, দয়া দিয়েছেন, করুণা দিয়েছেন, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে। এখন এখানে যদি বলি নিয়ামত প্রাপ্ত কারা, খুব পরিষ্কার একটি কথা বুঝি যে কোরআন শরীফের 5 নম্বর পারায় 4 নম্বর সূরায় আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন, আমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা
আস-সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা এই সূরা নিসার 69 নম্বর আয়াতে কিন্তু বলেন যে নিয়ামত প্রাপ্ত কারা? নিয়ামত প্রাপ্ত হচ্ছে 4 শ্রেণীর মানুষ: নবী রাসূল, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীল। এই 4 শ্রেণীর মানুষ হচ্ছে সত্যিকার অর্থে এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ আল্লাহ চাইতে বললেন। আল্লাহ বলেছেন দ্য পাথ অফ দোজ আপন ওম, তাদের পথ, তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে কি আল্লাহ হ্যাজ বেস্টাউড ফেভার্ড, আল্লাহ তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ কিন্তু নয় যারা আল্লাহ তোমার গজব প্রাপ্ত, যাদের উপর তোমার রাগ হয়েছে। নট দোজ হু আর্নড ইউর অ্যাঙ্গার, আল্লাহ যাদের উপর আপনি রাগ করেছেন তাদের পথ আমাকে দিয়েন না। ওয়ালাদ-দাল্লিন, নট দোজ হু হ্যাভ গন অ্যাস্ট্রে, যারা পথভ্রষ্ট তাদের পথে আল্লাহ আমাদের নিয়েন না। দেখুন আল্লাহ তাআলা কি চমৎকার সূরা ফাতিহার মধ্যে পরিষ্কার শুনুন, all of the human being of the world from the beginning of the day of judgment, of the day of resurrection, have been divided 3 categories in suratul fatiha. আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে মানুষকে 3 শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। 1, নিয়ামত প্রাপ্ত, অর্থাৎ যাদের জ্ঞান আছে এবং জ্ঞান অনুযায়ী কাজ করে। তারা কারা? তারা 4 শ্রেণী: নবী রাসূল, সিদ্দিক, শহীদ এবং ভালো মানুষগুলো সৎকর্মশীল। এরা হলো নিয়ামত প্রাপ্ত। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হলো গজব প্রাপ্ত, মানে তারা কারা? যাদের জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে না। তারা কারা? তারা হলো ইহুদি। মানে গজব প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে ইহুদিরা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। ইহুদিরা হচ্ছে গজব প্রাপ্ত, জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে না। আর সর্বশেষ হলো পথভ্রষ্ট, যাদের জ্ঞান নাই কিন্তু আমল করে, অর্থাৎ ইলম নাই আমল করে, ইলম ছাড়া আমল, ইলম ছাড়া আমল করে কামেল ভাবে। এদের উদাহরণ হচ্ছে খ্রিস্টানদের মতো। তাহলে আমাদেরকে এখন উই হ্যাভ টু জাস্টিফাই আওয়ারসেলভস। আল্লাহ তাআলা গোটা কোরআন শরীফে অসংখ্যবার এই 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন: নিয়ামত প্রাপ্ত, গজব প্রাপ্ত, পথভ্রষ্ট। আমাদের এখন ভেবে দেখতে হবে যে আমাদের বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আর অন্যান্য নবী, লুকমান হাকিম, আসহাবে কাহফের যুবকেরা যারা হেদায়েত প্রাপ্ত, আমরা আদৌ তাদের পথে আছি নাকি আমাদের মধ্যে গজব প্রাপ্ত ইহুদিদের স্বভাব ঢুকছে, পথভ্রষ্ট খ্রিস্টানদের মতো, মানে জ্ঞান নাই, আমল করে আমরা কামেল ভেবে বসে আছি? আমরা কি এমন কিনা এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। তাহলে আমরা এই যে পুরো সূরা ফাতিহা আজকে আমরা আলোচনা করলাম, শুনলাম, বুঝলাম, উই হ্যাভ টু ট্রাই টু রিয়েলাইজ all the verses of সূরা ফাতিহা in our heart. আমাদেরকে সূরা ফাতিহার এই যে 7টি আয়াত, এই 7টি আয়াত আমাদেরকে হৃদয়ে সত্যিকার অর্থেই আমাদেরকে ধারণ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছেই কেবলমাত্র সারেন্ডার করতে হবে। কমপ্লিটলি সারেন্ডার তো আল্লাহর কাছেই করতে হবে। এই কারণে সূরা ফাতিহার যে 7টি আয়াত, প্রথম 3টি আয়াত হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা, পরের আয়াত আল্লাহ এবং বান্দার মাঝে চুক্তি এবং পরিচয়, এরপরের 3টি আয়াত হচ্ছে আল্লাহ তাআলা এখানে বান্দার পরিচয়, এবং এখানে আল্লাহ তাআলার কাছে ডিমান্ড করা। তাহলে বোঝা গেল এট দ্য ভেরি বিগিনিং অফ সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার শুরুতে কি হয়েছে? আল্লাহ তাআলা রব হিসাবে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন যে তার দায়িত্ব হচ্ছে বিশ্বজগৎ পরিচালনা এবং বান্দার চাহিদা পূরণ করা, বান্দার প্রয়োজন মেটানো।
আর শেষে আব্দ হিসাবে, বান্দা হিসাবে আমাদের কথা বলেছে যে আমাদের দায়িত্বই হলো কি দায়িত্ব? আল্লাহর গোলামি করা। এই জন্য মনে রাখতে হবে লাস্ট কথা, সূরা ফাতিহার থিম, মেজর থিম হচ্ছে তিনটা। প্রথম নাম্বার থিম আল্লাহর প্রশংসা করা, বরত্ব ঘোষণা করা, আল্লাহর বেশি বেশি প্রশংসা করা, এটা হচ্ছে প্রথম বিষয়, এটা হলো মেজর থিমের একটা। দুই নাম্বার থিম তাহলে কি? দুই নাম্বার থিম হলো যে আল্লাহর গোলামি করা, আল্লাহর কাছেই দাসত্ব করা, আল্লাহর কাছেই চাওয়া। এবং এখানে কিন্তু সেগমেন্ট করলে বান্দা এবং আল্লাহর মাঝে একটা কন্ট্যাক্ট, একটা চুক্তির কথা এখানে বলা। আর পরিশেষে মেজর থিম হলো আল্লাহ তাআলার কাছে সঠিক পথ, সঠিক দিশা চাওয়া, যেখানে এই শেষের দিকে আবার বান্দার পরিচয় এবং দাবির কথা বলা আছে। যদি সেগমেন্ট অনুযায়ী বলি তাহলে আমরা মেজর থিম পেলাম আল্লাহর প্রশংসা করা, আল্লাহর সাথে বান্দার পরিচয় এবং আল্লাহর গোলামি দাসত্ব করা, এবং শেষে সঠিক পথের দিশা চাওয়া। এখন সর্বশেষ একটা কথা বলি, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার সেন্ট্রাল থিম, একেবারে সেন্ট্রাল থিম, একেবারে কেন্দ্রবিন্দু যদি বলি তাহলে বলবো সূরা ফাতিহা হলো প্রার্থনা করার সূরা। এর কেন্দ্রবিন্দুই হলো প্রার্থনা করা, আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে, বেশি বেশি চাইতে হবে। আজকে আমার এই সূরাতুল ফাতিহার আলোচনায় আমি যতটুকু আলোচনা করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দিন, এবং আপনারাও সূরা ফাতিহা যতটুকু বুঝলেন আল্লাহ তাআলা আপনাদেরকেও আমল করার